নিজেকে স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডব্লিউএফ ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা একটি ভালো ভাষণ দিয়েছি এবং খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। সাধারণত তারা বলে যে আমি একজন ভয়াবহ একনায়ক ধরনের মানুষ। হ্যাঁ, আমি একজন স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর উপর আক্রমণ বা ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে তার দেওয়া বক্তব্যগুলো রক্ষণশীল বা উদারপন্থী কোনো আদর্শের উপর ভিত্তি করে নয়, বরং তা কেবল সাধারণ জ্ঞান বা কমন সেন্সের উপর ভিত্তি করে তৈরি। অবশ্য ট্রাম্প এবারই প্রথম নিজেকে একনায়কের সঙ্গে তুলনা করলেন তা নয়। এর আগে 2025 সালের আগস্ট মাসে ওয়াশিংটন ফেডারেল দমন পীড়ন জোরদার এবং জাতীয় পতাকা পোড়ানোর ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন অনেক আমেরিকানই হয়তো একজন একনায়ককে পছন্দ করবেন। সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, অনেকেই বলেছে যে আমরা হয়তো একজন একনায়ককেই পছন্দ করি, তবে আমি একনায়ক হতে পছন্দ করি না। আমি কেবল সাধারণ জ্ঞানসম্পন্ন একজন বুদ্ধিমান মানুষ। ট্রাম্পের এই একনায়ক সুলভ আচরণের প্রতিফলন দেখা গেছে বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের প্রতি তার বিভিন্ন সময়ে করা প্রশংসার মাধ্যমে। তিনি বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেছেন। এমনকি 2022 সালে ইউক্রেনের পুতিনের আক্রমণকেও তিনি চমৎকার বলে প্রশংসা করেছিলেন। তবে কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার পর ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অনড় অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না এবং এর বিরোধিতাকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি থেকেও আপাতত সরে এসেছেন। এর বদলে আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে একটি কাঠামোগত চুক্তির সম্ভাবনা দেখছেন তিনি। ট্রাম্পের এই হঠাৎ সুর নরম করায় আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও তার একনায়ক সুলভ মন্তব্য এবং অনিশ্চিত পররাষ্ট্রনীতি নিয়ে ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে এখনো গভীর সংশয় রয়ে গেছে।